আমরা রাখতেছি না ভাই, আমাদের ই করা কাউন্টার এলারা মনে করেন গাড়ি কিনে নেয়, কন্টাকে গাড়ি কিনে নিয়ে তারপরে হইলো মনে করেন 550 টাকার ভাড়া, 800-900 টাকা, 1000 টাকা ভাড়া নিচ্ছে। এগুলো হলো কাউন্টাররা সিন্ডিকেট করে, মালিকরা কিছু জানে না। মালিকরা গাড়ি মনে করেন কন্টাকে দিয়ে দেয় যে আমি এই টিপ দামো, আমার এই টাকা দাও। মনে করেন 40,000 টাকা এই গাড়িটা বুক করলে, গাড়িটা 40,000 টাকা বুক করে তারা মনে করে কাউন্টারে মনে করেন 1200 টাকার টিকিট কেটে 60,000 80,000 বানাইবে। এটা মালিকের দোষ না। বলতেছে 700 টাকা করে তোমরা ভাড়া নিছো, এটা থেকে বলতেছে আমার কাছে 500 টাকা করে আমরা রিজার্ভ নিচ্ছি, রিজার্ভে তারপরে আমি পাঠাইছি। আমার কথা শুনবেন তো আগে, ওনারা দালাল আছে না, দালালের হাতে টিকিট কাটছে। দালাল তো আমাদের 500 টাকা করে দিয়ে গেছে, ওনারা দালালের কাছে টিকিট কাটছে। জিজ্ঞেস করেন আমাদের কাছে টিকিট কাটছে কিনা? দালালের মাধ্যমে দালাল কিভাবে টিকিট পায়? ওনাদের জিগান, আমরা টিকিট দেই নাই তো, মানে দালাল ওনাদের থেকে ভাড়া নিচ্ছে। জিগান, টিকিট দেখান, আপনার যে টিকিটটা দিছে, আপনার কথাটা বুঝতে চেষ্টা করেন। ওনাদের যে টিকিটটা দিছে, টিকিটটা দেখেন। আচ্ছা, এই ভাড়াটা আপনারা নেন না, বাড়তি ভাড়াটা? হ্যাঁ, না, আমাদের 500 টাকা করে দিয়ে গেছে।